ভালো খাবার রান্না করি বা সাধারণ খাবার রান্না করি সবকিছু আপনাদের সাথে শেয়ার করতে আমার খুব বেশি পরিমাণে ভালো লাগে। প্রতিদিন আমি যে রান্না বান্নাগুলো করি সাধারণ সেগুলোই আপনাদের সাথে শেয়ার করা হয়। প্রতিদিনেরটা প্রতিদিন শেয়ার করি তা কিন্তু না, একদিনেরটা দেখা হলো 2 দিন পরে যে পোস্টতেই আসলে এডিট করতে যখন দেরি হয়ে যায় তখন এরকমই হয়। প্রতিদিন যে রান্নার ভিডিও করি তাও কিন্তু নয়, যেদিন হাতে সময় থাকে সেদিনই ভিডিও করতে সময় পাই, আর যেদিন সময় না থাকে সেদিন আর ভিডিও করা হয় না। এমনও দিন যায় যে অনেক ধরনের রেসিপি করি, অনেক সুন্দর সুন্দর খাবার রান্না করি, সেগুলো আপনাদের সাথে শেয়ার করা হয় না। আসলে এত ব্যস্ততা থাকে যে তার জন্য শেয়ার করা হয় না। আসলে যেসব সাধারণ রান্না বান্না আপনাদের সাথে শেয়ার করি, আমি বাসায় যেগুলো রান্না করি প্রতিদিন সেগুলো আপনাদের সাথে শেয়ার করি যেদিন সময় পাই সেদিন। মেন কথাটা হচ্ছে সময়। ভিডিও করা, তারপর সেটাকে এডিট করে পোস্ট করা, এটা যে কতটা প্যারা, তো এটা যারা করে সেটাই জানে তারা। যাই হোক, আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন, আমি আলহামদুলিল্লাহ আছি। তো আজকের এই ভিডিওটা ছিল হলো শুক্রবারে, আর শুক্রবার আসলে তো একটু ভালো মন্দ খেতেই হয়। আপনাদের ভাইয়ার তো শুক্রবার আসলেই ভালো মন্দ খেতেই হবে। এখানে আপনাদের ভাইয়া বাজার করে নিয়ে এসেছিল, তো সেগুলো আমি রেখে সব গুছিয়ে গাছিয়ে রান্না করতে বসে গিয়েছি। আর আমি আগে রান্না করতাম 1 ভাগের গুছিয়ে সেটা তুলে দিয়ে তারপর আরেক ভাগের গুছাইতাম, কিন্তু এখন কিন্তু সেটা করি না। আমি সব গুছাই গাছাই নিয়ে তারপর হচ্ছে রান্না করতে বসি। এখানে আমি গরু মাংস রান্না করার জন্য পেঁয়াজ আর রসুন হচ্ছে ভালো করে ভাজতে দিয়ে, কয়টা চিংড়ি শুটকি ছিল সেটা ভালো করে ভেজে নিচ্ছি। এটা দিয়ে আমি আমড়া দিয়ে রান্না করব। তারপর এখানে পেঁয়াজ আর রসুনটা ভালো করে লাল লাল করে ভেজে আমি এর মধ্যে গরু মাংস দিয়ে দিচ্ছি। আজকে একটু অন্য টাইপ করে হচ্ছে গরু মাংসটা রান্না করব। আমি একটা আপুকে দেখেছিলাম এভাবে করে রান্না করতে, তার জন্য ভাবলাম আজকে একটু আমি ট্রাই করি। আসলে গরু মাংস আপনি যেভাবেই রান্না করবেন সেভাবেই খেতে মজা লাগে, এটা কিন্তু আপনারা সবাই জানেন। গরু মাংসের মধ্যে আমি জিরা বাটা, আদা বাটা, সব ধরনের মশলা দিয়ে দিলাম, গুঁড়ো মশলাও দিয়েছি। আমি কিন্তু বাটা মশলা ইউজ করি প্লাস গুঁড়া মশলা ইউজ করি, আর রান্নাটা কিন্তু এতে অনেক বেশি মজার হয়। একটু আগে আপনাদেরকে বললাম না আমি সব গুছিয়ে নিয়ে রান্না করতে কেন বসি, কারণ আমার ছোট একটা বাবু আছে, ওকে কোলে নিয়েও আমাকে অনেক সময় রান্না করতে হয়। ওকে কোলে নিয়ে তো আর বারবার করে বটি পেতে কাটাকুটি করা যায় না, তার জন্য আমি সব কিছু গুছিয়ে একদম গোছগাছ করে রান্না করা শুরু করে দিই, যাতে করে কোলে নিয়েও রান্না করা যায় এক হাত দিয়ে। ওই সাইডে চুলায় আমি সমস্ত মশলাপাতি দিয়ে গরু মাংস কষাতে দিয়ে দিয়েছি, আর এই সাইডের চুলাতে একটু সামান্য তেল দিয়ে এর মধ্যে আমি সরিষা দিয়ে দিলাম একটু। তারপর তেলের মধ্যে আমি মাংসে যত রকমের বাটা মশলা দিয়েছিলাম সেগুলো এর মধ্যে দিয়ে দিলাম একটু একটু করে, কারণ এটাতে আমি আমড়া রান্না করব। আর আমড়া দিয়ে চিংড়ি শুটকি দিয়ে যে খেতে কতটা মজা হয় সেটা আপনারা একদিন বানিয়ে খেয়ে দেখবেন, অবশ্যই নিরাশ হবেন না আশা করি। আদা বাটা, রসুন বাটা, জিরা বাটা, পেঁয়াজ, তারপর লবণ, হলুদ, জিরার গুঁড়ো, ধনিয়ার গুঁড়ো, গরম মশলার গুঁড়ো, সব ধরনের মশলা দিয়ে আমি এটার মধ্যে চিংড়িগুলো দিয়ে দিলাম। তারপর ভালো মতো কষিয়ে নিব। চিংড়িটাকে ভালো করে কষানো হয়ে গেলে এর মধ্যে আমি আমড়া দিয়ে দিয়েছি, আমড়াটাও করে সুন্দর করে কষিয়ে নিব। এই রান্নাটা মাংসের থেকে বেশি পরিমাণে মজা হয়, আপনারা যারা রান্না করেননি অবশ্যই ট্রাই করবেন। আমড়াটাকে কষানো হয়ে গেলে এর মধ্যে আমি দিয়ে দিব গরুর দুধ। আমি কিন্তু এটা নারকেলের দুধ দিয়ে রান্না করি, কিন্তু আমার বাসায় নারকেল নাই, তার জন্য আমি গরুর দুধ দিলাম। আসলে এটা নারকেলের দুধ দিয়ে রান্না করতে হয়, গরুর দুধে অতটা মজা হয় না, কিন্তু নারকেলের দুধে আরো বেশি মজা হয়। আর এখানে আমার মাংসটাও প্রায় কষানো হয়ে যাচ্ছে, তো এর মধ্যে আমি এ পর্যায়ে চুই ঝাল দিয়ে দিব। আর গরুর মাংস রান্না করতে গেলে চুই ঝাল না দিলে তো হয় না। আমাদের বাসার প্রতিটা মানুষই চুই ঝাল অনেক বেশি পছন্দ করে গরুর মাংসের সাথে, শুধু আমিই পছন্দ করি না। যাই হোক, এখানে আমার আমড়া তরকারিটাও এই যে হয়ে এসেছে, দেখুন একদম যখন তেল ফুটে উঠবে তখন এটাকে আমি নামিয়ে নিব সুন্দর মতো একটু চিনি দিয়ে। রান্নার লাস্ট পর্যায়ে একটু চিনি দিয়ে নামিয়ে নেবেন, তাহলেই অনেক বেশি মজা হয়। আর এখানে আমার মাংসটা হচ্ছে কষানো হয়ে গেছে। আর যে কোনো মাংস রান্না করার সময় দেখবেন যদি কষানোটা ভালো হয় মাংসের টেস্টটা কিন্তু অনেক বেশি সুন্দর আসে। দেখুন কালারটা কি সুন্দর ভাজা ভাজা আসছে। আর আমি কষানোর লাস্ট পর্যায়ে আলু দিয়ে দিয়েছি, আলু দিয়েও কিছুক্ষণ কষাবো। সুন্দর মতো কষানো হয়ে গেলে এর মধ্যে আমি গরম পানি দিয়ে দিব। আর মাংস রান্না করার সময় সব সময় গরম পানিটা ইউজ করবেন, তাহলে মাংসটা কিন্তু অনেক তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়। আর চুলা থেকে নামানোর আগে একটু গরম মশলার গুঁড়ো দিয়ে দিব, এতে কিন্তু স্মেলটা অনেক সুন্দর হয়। আর চুলাটা অফ করার পরেও সামান্য একটু গরম মশলা দিয়ে এটাকে ঢেকে দিব, সুন্দর একটা স্মেল বের হবে খাওয়ার সময়। যাই হোক, রান্না বান্না শেষ করে কিন্তু আমি খাওয়া দাওয়া নিয়ে চলে এসেছি। আর কি বলবো, এই খাবারটা যে কি পরিমাণে মজার হয়েছিল সেটা যদি আপনাদের খাওয়াতে পারতাম তাহলেই বুঝতে পারতাম। এই সময় আমি এটা নারকেলের দুধ চিংড়ি মাছ দিয়ে রান্না করি, কিন্তু শুটকি চিংড়ি আর গরুর দুধ দিয়ে কখনো রান্না করিনি, এভাবে প্রথম রান্না করলাম। খেতে আলহামদুলিল্লাহ এত মজা হয়েছিল। আপনারা যারা এভাবে করে খাননি একদিন প্লিজ ট্রাই করবেন, বুঝবেন এর স্বাদটা কেমন হয়েছে। তারপর পাতে নিয়েছিলাম আমাদের মোস্ট ফেভারিট গরুর মাংস। কি পরিমাণে যে মজা হয়েছিল সেটা যদি আপনাদের খাওয়াইতে পারতাম তাহলে বুঝতেন। যাই হোক, সেটা তো আর হবে না, আপনাদের সবার দাওয়াত রইল, একদিন বাসায় এসে খেয়ে যাবেন আমার হাতের রান্না। তো আজকের মতো ভিডিওটা এ পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।